এই জন্মে মরার আগে আপনার কাছ থেকে 7টা দিন নিচ্ছি। এই 7টা দিন আপনার চেয়ারে বসে দেখতে চাই সমস্যার সমাধান হয় কিনা। ফাটাকেষ্ট নামটা শুনলেই বাংলা ছবির কথা মনে পড়বে। 2006 সালে স্বপন সাহার পরিচালনায় মুক্তি পেয়েছিল সুপারহিট সিনেমা এমএলএ ফাটাকেষ্ট। মাত্র 7 দিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মিঠুন চক্রবর্তী। পর্দায় ফাটাকেস্টের ডায়লগ ছিল, শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই 7 দিনে যেখানে অন্যায় অবিচার সেখানেই মিঠুন চক্রবর্তী। তো মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এবার সেই ফাটাকেষ্ট হওয়ার সুযোগ এসেছে বিদেশ থেকে পাশ করা বাংলাদেশি তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। গত 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ফল বাতিল করে তাকে মেয়র ঘোষণা করেন। নির্বাচনের তারিখ অনুযায়ী 15 মে শেষ হবে মেয়র পদের মেয়াদ। সেই অনুযায়ী দায়িত্ব নিলে 15 দিন বৈধভাবে দায়িত্ব পালন করতে পারবেন ইশরাক, অর্থাৎ 15 দিনের মেয়র ইশরাক হোসেন। জনগণ করেছে ফলাফল প্রত্যাখ্যান, খালি দল না, ঢাকাবাসী ফলাফল প্রত্যাখ্যান করেছে। এটা একদম দৃশ্যমান। কারচুপি মানে মহাকারচুপি নির্বাচন, শুধু কারচুপি। এতই ভীত, মানে খালি তাদের হারটা খালি হার হতো না, লজ্জাজনক হার হতো। আমরা 80%-এর বেশি ভোট পাইতাম। ইশরাক হোসেনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, একদিন সময় থাকলেও স্বাভাবিকভাবে ইশরাক হোসেন মেয়র পদে বসবেন। এটা তার দল বিএনপিরও সিদ্ধান্ত। 15 দিনের মেয়াদকে অনেকে একটি সুযোগ হিসেবে দেখছেন। ফাটাকেষ্টর মতো এমন কিছু মেয়র হিসেবে দেখাবেন যা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। জনবহুল এই সিটি কর্পোরেশন নানাবিধ সমস্যায় জর্জরিত। নাগরিকরা পাচ্ছে না তাদের কাঙ্ক্ষিত সেবা। নাগরিকদের প্রত্যাশা, জনগণের অধিকার বুঝিয়ে দিতে ইশরাক হোসেন হবেন ঢাকার ফাটাকেষ্ট। ইশরাকের বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। আমি দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি। দল যদি আমাকে বলে যে তোমার জীবন দিয়ে দিতে হবে রাস্তায়, আমি জীবন দিতে প্রস্তুত। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, বর্তমান আইন অনুযায়ী এই সিটি কর্পোরেশনের মেয়াদ আছে আর 15-16 দিন। সেই অনুযায়ী যদি নতুন করে তফসিল ঘোষণা করা হয়, সেখানে যদি ইশরাক হোসেন প্রার্থী হতে চান, তাহলে তাকে এই সময়ের মধ্যেই পদত্যাগ করে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে হবে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।